তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন সাধারণ সদস্যদের একাংশ। বিগত নির্বাচনে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এই দাবি তোলেন তারা। এক সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে সংগঠনটির প্রায় ২৫০০ সদস্যের মধ্যে ৭০০ই অবৈধ ভোটার, যাদের বৈধতা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের দোসরদের নেতৃত্ব নিশ্চিত করতে। এই ঘটনাকে বিজিএমইএর ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করা হয়। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান তারা। সেই সঙ্গে বিজিএমইএ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বিইউএফটির বোর্ড সংস্কারের দাবি তোলা হয়। এস এম মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমইএর পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। যে বোর্ড এখন আছে এরা হচ্ছে করাপ্ট একটা বোর্ড, একটা অত্যন্ত পচা একটা ইলেকশনের মাধ্যমে তারা এখানে আসছে। সো এই বোর্ডটাই ইলিগাল। তড়িঘড়ি করে ওনারা উপদেষ্টার সাথে দেখা করছেন, ওনারা বাংলাদেশ ব্যাংকের সাথে দেখা করছেন, ৩-৪টার সাথে খুব দেখা করে এটা মিডিয়াতে আনতে চাচ্ছেন যে আমরা যাদের সাথে দেখা করছি তাদের কাছে আমাদের বৈধতা বা সমর্থন আছে।